গণ অভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর রাজনীতির ইতিহাসে 12ই ফেব্রুয়ারি এক অবিস্মরণীয় দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিকে সবার নজর। ভোটাররা রুদ্ধশ্বাস প্রতিযোগিতামূলক নির্বাচনের মুখোমুখি, নতুন ও নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে গোটা জাতি। নির্বাচনী ময়দানে বড় দুই প্রতিদ্বন্দ্বী জোটের শক্তি প্রতিশ্রুতি এখন সবার সামনে। এক পক্ষে রয়েছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, অন্য পক্ষে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামাত জোট। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের 12,76,183 জন ভোটার। তারাই ঠিক করবেন ক্ষমতার মসনদ। ভোটারদের বিশাল একটি অংশ, বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা এর আগে কখনো অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি, তারাই ভোটের মূল নিয়ামক হয়ে উঠেছেন, রয়েছে এমন মন্তব্য। নির্বাচন যুদ্ধে বড় দুই দলই জয় নিয়ে আশাবাদী। জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার দল। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফলে এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতার মসনদে কে বসবেন, এটাই ভোটের মাঠে এখন সবচেয়ে বড় বিষয়। এদিকে ভোট উৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। নির্বাচন ও গণভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এই প্রস্তুতির পর এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30টায় ভোটের মাধ্যমে একটা যুগান্তকারী সন্ধিক্ষণে আসবে জাতি, এমন প্রত্যাশার কথাও বলেন তিনি। ইসির সূত্র বলছে, 299টি সংসদীয় আসনের 90% বেশি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত করা হয়েছে বিভিন্ন বাহিনীর 9,58,000 সদস্য। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য উল্লেখ করে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো ও দিক নির্দেশনা নির্ধারিত হবে। ময়ূখ ইসলাম, সময়ের আলো।